আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব দ্বিপদী বিস্তৃতির নতুন আরেকটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব 10.1 তথা পার্ট 1। আমরা এখানে শিখব দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে বেসিক এবং অ্যাডভান্স। এখানে আমরা বইয়ের যত ম্যাথ আছে সব ম্যাথ সলভ করব, পাশাপাশি আমরা বোর্ড প্রশ্ন সলভ করব এবং পাশাপাশি আমরা এমসিকিউ কভার করব। তুমি যদি এই চ্যাপ্টারটা কখনো না করো তাও তুমি এই চ্যাপ্টারটার সব অঙ্ক তুমি পারবে। দেখো, চলো শুরু করা যাক। দেখো, এই যে দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে ফরাসি গণিতবিদ ব্লাইস প্যাস্কেল দ্বিপদী উপপাদ্য বর্ণনা করে। কে বর্ণনা করে? ফরাসি গণিতবিদ ব্লাইস প্যাস্কেল দ্বিপদী উপপাদ্য বর্ণনা করে ও তার সহগগুলোকে ত্রিভুজ আকারে প্রকাশ করে। ঠিক আছে, তার যে সহগটা আছে ওই সহগটাকে কী করে? ত্রিভুজ আকারে প্রকাশ করে, যা প্যাস্কেলের ত্রিভুজ নামে পরিচিত। প্যাস্কেলের ত্রিভুজ নামে পরিচিত। যাই হোক, এটা না জানলেও সমস্যা নেই, আমরা আস্তে আস্তে সামনে আগাবো এবং এটার বেসিক যা আছে সব কিছু আমরা এখানে শিখব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে দ্বিপদী বিস্তৃতি আছে কি বাবা? দেখো তো, আছে দ্বিপদী। কি আছে? দ্বিপদী আছে। তারপর কি আছে? আরেকটা কথা বলছে যে বিস্তৃতি। দ্বিপদী আর বিস্তৃতি, দ্বিপদী আর বিস্তৃতি কথাটা আসলে কি? দেখো, দ্বি মানে হচ্ছে দুই। দ্বি মানে কি? দ্বি মানে হচ্ছে দুই। আর পদই মানে হচ্ছে পদ, যার দুইটা পদ আছে। কয়টা পদ? দুইটা পদ। যার দুইটা পদ আছে তাকে বলা হয় দ্বিপদী। ওই দুইটা পদকে তুমি যদি ভেঙে ভেঙে আলাদা আলাদা লেখো তাকে বলা হয় বিস্তৃতি। তাকে কী বলা হয়? তাকে বলা হয় বিস্তৃতি। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি, দেখো তো, দ্বি মানে কি বাবা? দ্বি মানে হচ্ছে দুইটা পদ। দ্বি মানে কি? দ্বি মানে হচ্ছে দুইটা পদ। দুইটা পদ। দ্বি মানে কি? দুইটা পদ। দুইটা পদকে কী করবা? দুইটা পদকে যদি আমি ভেঙে ভেঙে লিখি, কী করি? দুইটা পদকে যদি আমি কী করি? দুইটা পদকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি, দুইটা দুইটা পদকে যদি ভেঙে ভেঙে লিখি, সেটা হচ্ছে বিস্তৃতি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের বিস্তৃতি। আচ্ছা, এখন দেখো দ্বিপদী। যখন ফর এক্সাম্পল আমরা যদি লিখি যে এ প্লাস বি, কী লিখলাম? এ প্লাস ভি হোল স্কোয়ার। তাহলে দেখো তো, এখানে আছে এ আর এ প্লাস ভি। কী আছে? এ প্লাস ভি। তাহলে এ একটা পদ, ভি একটা পদ। পদ আছে কয়টা? দুইটা। দেখো, এ একটা পদ এবং প্লাস ভি একটা পদ। একটা আর একটা পদ কয়টা হয়? দুইটা হয়। এটাকে বলা হয় দ্বিপদী। এটাকে কি বলা হয়? দ্বিপদী। পাওয়ার যা থাকুক, পাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই। পাওয়ার যা থাকুক এটা নিয়ে কোনো মাথা কামানোর দরকার নেই। আচ্ছা, দেখো, তাই এ এবং বি এই দুইটা পদকে বলা হয় দ্বিপদী। এখন এই পদটাকে আমরা জানি, দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার, একে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নাকি? এখন দেখো, তাহলে এইটা কি বাবা? এটাকে বলা হয় দ্বিপদী। বলে যেটাকে ভেঙে ভেঙে লিখলাম সেটাকে বলা হয় বিস্তৃতি। আশা করি বুঝতে পারছি। এখন দেখো, তারপরে যদি আবার লিখি বাবা, এ প্লাস বি হোল কিউব। এই প্লাস বি হোল কিউবের সূত্র কি? বা সূত্র না, তুমি এটাকে যদি ভেঙে ভেঙে লিখি, আমরা আগে ভেঙে ভেঙে লিখতাম, তাহলে কী হয় বাবা? দেখো তো, এ কিউব প্লাস 3 বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, নাকি? এটা আমরা পড়ছি। আচ্ছা, এখন দেখো তো এখানে কি করা যায়। এখানে আমরা দেখি আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে, দেখো তো, দ্বিপদীর পাওয়ার যত হবে বিস্তৃতি তার থেকে একটা বেশি হবে। দ্বিপদীর পাওয়ার যত হবে বিস্তৃতি তার থেকে কী হবে? একটা বেশি হবে। তাহলে দেখো তো, দ্বিপদীর পাওয়ার আছে কত? 2। তাহলে বিস্তৃতি হবে কয়টা? 3টা। 1টা 2টা 3টা হয়েছে, দেখছো? তারপর দেখো তো, দ্বিপদীর পাওয়ার আছে কত? 3। বিস্তৃতি হয়েছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে? তাহলে এখন মনে রাখবা যে বিস্তৃতির প্রথম যেটা আছে এটাকে বলা হয় প্রথম পদ। বিস্তৃতির দ্বিতীয় যেটা আছে সেটাকে বলা হয় দ্বিতীয় পদ। বিস্তৃতির তৃতীয় যে নাম্বার আছে সেটাকে বলা হয় তৃতীয় পদ। কথা কি বুঝছো? আচ্ছা, তাহলে দেখো তো, আমরা যদি আবার লিখি, যেমন আমরা লিখলাম যে এ প্লাস বি হোল স্কোয়ারটা পারলাম, এ প্লাস বি হোল কিউবারটা পারলাম। ঠিক আছে? তারপরে আমরা যদি লিখি, দেখো তো, এ প্লাস বি পাওয়ার 4, এ প্লাস বি পাওয়ার যদি 4 লিখি, এ প্লাস বি টু দি পাওয়ার 4 যদি লিখি, তাহলে কী হয়?
তাহলে এটাকে কিভাবে বিস্তৃতি করব? এটাকেও বিস্তৃতি করা যায়, যেমন আমরা যদি লিখি a প্লাস বি হোল স্কোয়ার, তারপর আবার যদি লিখি a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? দুইটা ভ্যালু কী করে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এবং a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি। তাহলে কী করা যায়, দুইটাকে আমরা সূত্র বসাবো, তারপরে দুইটাকে আবার গুণ করে দেব। গুণ করার পরে যেটা আসবে আলটিমেটলি ওইটি হচ্ছে আমাদের কি a প্লাস বি টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি। আচ্ছা, এখন দেখো তো সমস্যা তো বেঁচে যায় ভাই, তখন বেঁচে যায়। দেখো তো আবার দেখি, আমরা যদি লিখি a প্লাস বি পাওয়ার হচ্ছে 5, এটা যদি লিখি তাহলে কী হয় বলো? তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমাদের বিস্তৃতি করবে, তো অনেক কষ্ট হবে। বাট আমরা এত বড় বিস্তৃতি করতে আমাদের অনেক টাইম লাগবে, যেহেতু অনেক টাইম লাগবে, আমরা পরীক্ষার হলে অনেক কম টাইম পাবো, সেহেতু এত বড় বিস্তৃতি করা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য। আচ্ছা, সেহেতু আমরা কী করবো দেখো তো, বিস্তৃতি করার প্রথমত নিয়ম হচ্ছে যে মনে রাখতে হবে যে বিস্তৃতির প্রথম পদ আর আছে দ্বিতীয় পদ। বিস্তৃতির দেখো দ্বিপদীর আছে দুইটা পদ, একটা আছে প্রথম পদ আর একটা হচ্ছে দ্বিতীয় পদ। এখন দ্বিপদীর প্রথম পদ এখানে লিখবা, বিস্তৃতির ক্ষেত্রে প্রথম পদ লিখবা, দ্বিতীয় পদে লিখবা। পদ দুইটি পরস্পর থাকে গুণ আকারে। কী আকারে থাকে? পদ দুইটি পরস্পর থাকে গুণ আকারে। এখন দেখো তো লিখবো, প্রথম যে পদটা আছে বিস্তৃতির প্রথম পদ দ্বিপদী পাওয়ারের সমান, এই যে দ্বিপদীর পাওয়ার। দ্বিতীয় পদ হবে 0, দ্বিতীয় পদ হবে কত? 0। তারপরে কী হবে দেখো তো, প্লাস এই যে প্রথমটার পাওয়ার 1 কমবে, দ্বিতীয়টার পাওয়ার 1 বাড়বে। তাহলে প্রথমটার পাওয়ার যদি 1 কমে তাহলে হবে a টু দি পাওয়ার 4, দ্বিতীয়টার পাওয়ার 1 বাড়বে, এটার পাওয়ার হবে b টু দি পাওয়ার 1, ঠিক আছে? তারপরে প্লাস কী হবে, এটার পাওয়ার 1 কমবে, a টু দি পাওয়ার a কিউব, এটা হবে v পাওয়ার 2 প্লাস a স্কোয়ার প্লাস v কিউব, প্লাস কী হবে দেখো তো, a পাওয়ার 1 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস a পাওয়ার 0 প্লাস b টু দি পাওয়ার 5। কথা কি বুঝছো? আচ্ছা, এখন দেখো তো বিস্তৃতির এটাকে বলা হয় প্রথম পদ, এটাকে বলা হয় দ্বিতীয় পদ, এটাকে বলা হয় তৃতীয় পদ, এটাকে বলা হয় চতুর্থ পদ, এটাকে বলা হয় পঞ্চম পদ, এটাকে বলা হয় ষষ্ঠ পদ, এটাকে বলা হয় কি? ষষ্ঠ পদ। আচ্ছা, এখন দেখো তো এই দ্বিপদী বিস্তৃতির কিছু বৈশিষ্ট্য আছে। দ্বিপদী বিস্তৃতির কী আছে? কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত বৈশিষ্ট্য দেখো তো, আমরা যদি দেখি একটু লক্ষ্য রাখো যে দ্বিপদীর দেখো প্রথম পদের ঘাত প্লাস দ্বিতীয় পদের ঘাত। দেখো বিস্তৃতির প্রথম পদের ঘাত প্লাস দ্বিতীয় পদের ঘাত ইকুয়ালস টু দ্বিপদীর ঘাত। তাহলে আমরা লিখতে পারি কি দেখো তো, প্রথম পদের ঘাত প্লাস দ্বিতীয় পদের ঘাত সমান সমান দ্বিপদীর ঘাত। লেখা যায় না? অবশ্যই লেখা যায়। দেখো তো প্রথম পদের ঘাত আছে 5 প্লাস 0, 5 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 5, তারপরে 4 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 5, 3 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 5, 2 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 5, 4 প্লাস 1 5। তাহলে কি প্রথম পদের ঘাত প্লাস দ্বিতীয় পদের ঘাত ইকুয়ালস টু কি? দ্বিপদীর ঘাত। কথা ক্লিয়ার? আচ্ছা, পরে দেখো তো এই দ্বিপদী বিস্তৃতির কিছু বৈশিষ্ট্য আছে। দ্বিপদী বিস্তৃতির কী আছে? কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে দেখো প্রথমত বৈশিষ্ট্য যদি লিখি, দ্বিপদী বিস্তৃতির বৈশিষ্ট্য। দ্বিপদী বিস্তৃতির কী কী বৈশিষ্ট্য আছে দেখি। দ্বিপদী বিস্তৃতির প্রথম বৈশিষ্ট্য যেটা যদি আমরা লিখি, সেটা হচ্ছে বিস্তৃতিতে পদদ্বয় গুণাকারে থাকবে। বিস্তৃতিতে পদদ্বয় গুণ আকারে থাকে। এই দেখো বিস্তৃতিতে পদদ্বয় গুণ আকারে আছে, একটা পদ একটা পদ পরস্পরে গুণ আকারে আছে, একটা পদ পরস্পরে গুণ আকারে আছে। তাহলে কি বিস্তৃতিতে পদদ্বয় কী আকারে থাকে? গুণ আকারে থাকে। আচ্ছা, তারপর দেখো তো দ্বিতীয় পদের ঘাত, 2 নম্বর শর্ত যদি আমরা দেখি যে দ্বিতীয় পদের ঘাত যদি নির্ণয় করতে চাও, এই যে দ্বিতীয় পদের ঘাত হবে তোমার তমপদ মাইনাস 1,
ঠিক আছে, এটা না বুঝলে সমস্যা নেই, বুঝিয়ে দেবো। দ্বিতীয় পদের ঘাত তম পদ মাইনাস 1। তাহলে দেখো প্রথম পদের ঘাত দ্বিপদীর ঘাত মাইনাস দ্বিতীয় পদের ঘাত। দেখো 3 নম্বর বৈশিষ্ট্য, প্রথম পদের ঘাত ইজ ইকুয়ালস টু দ্বিপদীর ঘাত মাইনাস দ্বিতীয় পদের ঘাত। দ্বিপদীর ঘাত মাইনাস দ্বিতীয় পদের ঘাত। দেখো একটা কোশ্চেন আছে, প্রশ্নে কি বলছে? প্রশ্ন বলছে x² + 1/x পাওয়ার 50 বৃস্তিতে 25তম পদ কত? আচ্ছা, এখন আমরা কি বলছি দেখো তো, বৃস্তিতে 25তম পদ কত? আমাকে তো বলে নাই যে পুরো বিস্তৃতিটা করো, ঠিক আছে? যদি এই টাইপের কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা কি করবা, সেটা হচ্ছে যে আমরা জানি, একটু আগে বৈশিষ্ট্য পড়ছি যে বৃস্তিতে পদদ্বয় গুণাকারে থাকে। বৃস্তিতে কি থাকে? পদদ্বয় গুণাকারে থাকে। বৃস্তিতে পদদ্বয় গুণাকারে থাকে। তাহলে বৃস্তিতে যদি পদদ্বয় গুণাকার থাকে তাহলে x² একটা পদ, তারপরে কি আছে দেখো তো আরেকটা পদ 1/x। আমরা জানি যে পদদ্বয় কী আকারে থাকে? পদদ্বয় গুণাকারে থাকে। আমরা বলছি যে এইটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। আমরা পড়েছি যে দ্বিতীয় পদের ঘাত হবে তম পদ মাইনাস 1। কততম পদ বলছে? 25তম পদ। কততম পদ বলছে? 25তম পদ। তাহলে এই যে 25তম পদে তম পদ 25তম মাইনাস 1, 25 থেকে যদি 1 যায় তাহলে থাকে কত? 24। তারপর আমরা কি বলছি? প্রথম পদের ঘাত হবে কত? প্রথম পদের ঘাত হবে যে দ্বিপদীর ঘাত মাইনাস দ্বিতীয় পদের ঘাত। দ্বিপদীর ঘাত মাইনাস দ্বিতীয় পদের ঘাত। দেখো দ্বিপদীর ঘাত কত? 50 মাইনাস কত? 50 মাইনাস 24, ঠিক আছে? 50 মাইনাস কত? 24। তো 50 মাইনাস 24 যদি আমরা করি তাহলে আমাদের আসে কত দেখি? 26। কত আসে? 26। তাহলে x² পাওয়ার 26 গুণ হচ্ছে তোমার 1/x পাওয়ার হচ্ছে 24। আচ্ছা, এখন দেখো তো 20 পাওয়ারে গুণ হয়, পাওয়ারে কী হয়? পাওয়ারে গুণ হয়। তাহলে দেখো তো 2 দিয়ে যদি আমি 26কে গুণ করি, 2 × 26, তাহলে আমাদের আসে 52। কত আসে? x এর পাওয়ার হচ্ছে কত? 52। আর এটার পাওয়ার হচ্ছে কত? 1 এর পাওয়ার যত বড়ই হোক না অনই থাকে। তাহলে উপরে হবে আমাদের 1 আর নিচে হবে কি? x²24। কত হবে? x²24। তারপর দেখো তো এটা কি হয়? গুণ হয়। তাহলে গুণ হলে কী হবে বলো তো? x52 বাই নিচে আছে তোমার x²24। এখন দেখো উপরে আছে কয়টা? উপরে x আছে তোমার 52টা, নিচে আছে কয়টা? 24টা। তাহলে কী করে দেখো, দুইটি উপরে এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় পাওয়ার। দেখো তো ভিত্তি আছে কত? x, পাওয়ার আছে 52। ভিত্তি আছে x, পাওয়ার আছে 24। আমরা দেখতেছি দুইটা ভিত্তি একই। ভিত্তি যদি একই হয় তাহলে যে কোনো একটা ভিত্তি কমান নেওয়া যায়। তাহলে ভিত্তি যদি একটা কমান নেয়, যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে অতএব এটা আছে ভাগাকারে, অতএব পাওয়ারটা কী হবে? পাওয়ারটা বিয়োগ হবে। তাহলে কী হবে দেখো? 52 মাইনাস 24, তাহলে কত হয় দেখো তো? 52 মাইনাস 24, তাহলে আমাদের আসে x²28। x² কি আছে? 28। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো তো, আমরা বিস্তৃতি করে ফেললাম, বিস্তৃতি কী করে ফেললাম, বাট এর সহগ আছে না এখানে? x28 আছে কয়টি? x28 আছে কয়টি? এটা তো আমরা দেখতে পাইতেছি না। এখন 25তম পদের সহগ কত? এই সহগ তো আমরা নির্ণয় করতে পারিনি। যতক্ষণে আমরা সহগ নির্ণয় করতে না পারবো ততক্ষণে আমাদের ম্যাথ হবে না। তাহলে সহগ নির্ণয় আমরা জানি কি? আমরা এখন বিস্তৃতি করা শিখলাম, বাট সহগ কীভাবে নির্ণয় করে সেটা আমরা দেখি নাই। তাহলে সহগ নির্ণয় করার জন্য অনেকগুলো ওয়ে আছে, বাট তোমরা যেহেতু নবম দশম শ্রেণীতে পড়ো সেহেতু তোমাদের অনেকগুলো ওয়ে পড়ার দরকার নেই। তোমাদেরকে শুধু 2টা ওয়ে পড়াবো। দুইটা ওয়ের মাধ্যমে আমরা কী করবো? ওই 2টা ওয়ে থেকেই তোমাদের কী আসবে? প্রশ্ন আসবে। প্রথমত উপায় হচ্ছে আমরা দেখব প্যাসকেলের ত্রিভুজের সূত্র। কার সূত্র দেখব? প্যাসকেলের ত্রিভুজের সূত্র। দেখো তো প্যাসকেলের ত্রিভুজের সূত্র। এখন প্যাসকেলের ত্রিভুজের সূত্রেরও কিছু সীমাবদ্ধতা আছে। কীভাবে সীমাবদ্ধতা আছে দেখো তো? প্যাসকেলের ত্রিভুজের সূত্র দেখো, আমরা দেখাই দিয়েছি সীমাবদ্ধতা কি। প্যাসকেলের ত্রিভুজ, এই যে প্যাসকেলের ত্রিভুজ।
প্যাসকেলের ত্রিভুজ কী হয় বাবা? প্যাসকেলের ত্রিভুজ প্রথমে এখানে একটা লিখবা 1, তারপরে এ পাশে হবে একটা 1, এ পাশে হবে একটা 1। এখন এই 1 আর 1 এগুলো কীভাবে আসছে দেখো তো, কোনো কিছুর পাওয়ার, যেমন আমি লিখলাম a + b পাওয়ার 0, তাহলে দেখো তো পদ কয়টা? পদ কিন্তু দুইটা, পাওয়ার 0 হওয়ার কারণে। মানে আমরা জানি যে কোনো সংখ্যার উপরে বা যে কোনো চলক রাশির উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে তার ভ্যালু 1। তাহলে দেখো তো ভ্যালু আসছে কয়টা? ভ্যালু আসছে কয়টা? একটা। ঠিক আছে, তাহলে সহগ হবে কয়টা? একটা। তারপর আবার যদি লিখি দেখো তো a + b পাওয়ার কত? আমি যদি 1 দিই, 0 পরেই তো 1 আসবে। তাহলে পদ কয়টা? দেখো তো পদ দুইটা, দুইটা পদের আলটিমেটলি কোনো চেঞ্জ হতেছে না। তাহলে পদের যদি চেঞ্জ হয় তো রেজাল্ট আসবে কত? দেখো তো রেজাল্ট আসবে, এখানেও রেজাল্ট আসবে কত? এখানে পদ দুইটা, এখানে রেজাল্ট আসবে 1 কী আসবে? 1। আচ্ছা, এই লিখলাম আমরা 1। তাহলে এখন দেখো তো এই পাশে আমরা একটা 1 হবে, সর্বদা কী হবে? দ্বিপদীর প্রথমে 1 হয় এবং শেষে সর্বদা 1 হয়। দেখো বিস্তৃতিতে কি? বিস্তৃতির শুরুতে 1, শুরুর যেই বিস্তৃতি আছে ওটার সহগ 1 হয় এবং শেষের যে বিস্তৃতি আছে ওটার সহগ 1 হয়। এই জন্য আমরা কী দিলাম? 1 দিলাম। তারপর দেখো তো এই 1 আর এই 1 দুইটা 1 যোগ করলে হয় 2, লাস্টে হবে আবার কি 1। তারপর দেখো তো কী করা যায়? 1 আর কত? 2 আর 1 3, তারপর 2 আর 1 3, তারপরে এখানে হবে একটা 1। তারপর লেখো তো 1 3 আর 4 6 4 1 লিখছ। তারপরে কী হবে? 1 5 10 10 5 1 লিখছ। এখন দেখো তো ভাই, সবচেয়ে বড় সমস্যাটা কোথায় হয়? তুমি যখন প্রথম পদ জানতেছো প্যাসকেলের ত্রিভুজের ক্ষেত্রে, তখন তুমি দ্বিতীয় পদ জানতে পাইতেছো। যখন তুমি দ্বিতীয় পদ জানো তখন তুমি তৃতীয় পদ বের করতে পারতেছো। তুমি যখন তৃতীয় পদ জানো তখন চতুর্থ পদ বের করতে পারতেছো। এমনভাবে দেখো তো, তোমার যদি 100তম পদ বের করতে বলে, তখন তোমার কী করতে হবে? এই প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে তোমার 99 পদ আগে নির্ণয় করতে হবে, তারপরে তোমার কী করতে হবে? 100তম পদ বের করতে হবে, তাছাড়া সম্ভব নয়। অতএব এই ত্রিভুজের অনেকগুলো সীমাবদ্ধতা আছে। যেহেতু তোমাকে যদি প্রশ্ন আসে যে প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে সমাধান করো, তখন তোমাকে পাওয়ার হয়তো কম দিবে, 10 5 2 এভাবে দিবে, হ্যাঁ। বাট এখন আমরা দেখো এটার মাধ্যমে আমরা কী করতে পারি? সহগ নির্ণয় করতে পারি। তাহলে কী হয় বাবা? দেখো তো এই প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে কিছু আছে, সীমাবদ্ধতা আছে। অতএব যদি বলে যে প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে সমাধান করো, দেন আমরা প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে এটা সমাধান করবো, ঠিক আছে? দেখো তো একটা প্রশ্ন বলছে, প্রশ্নটা কী বলছে বাবা? দেখো তো a + b⁵ এর বিস্তৃতি প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে করো। আচ্ছা, তো প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে করলে তুমি প্রথমত কী করবো? প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে করো। পাওয়ার আছে কত বাবা? পাওয়ার আছে 5। পাওয়ার যদি 5 থাকে তাহলে প্যাসকেলের ত্রিভুজে আমরা জানি যে বিস্তৃতিতে পদ তার থেকে একটা বেশি হয়। তাহলে তুমি কী করবা? প্রথমে প্যাসকেলের ত্রিভুজ আঁকবা। প্যাসকেলের ত্রিভুজ আঁকার জন্য দেখো এই পাশে একটা পদ হয়, আমরা দেখছি পিছনে, এ পাশে কী হয়? দুইটা পদ হয়। তাহলে দেখো তো এখানে একটা হবে, 1 আর 1 যোগ করলে আমাদের আসে জানি 2 হয়। তাহলে এখানে আবার একটা পদ হবে, এখানে একটা পদ হবে 2 3 হবে, এখানে 3 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 4 হবে, এখানে 6 হবে, এখানে কত? 4 হবে, 3 আর 1 4, এখানে একটা পদ হবে। আচ্ছা দেখো তো, তারপরে 4 আর 1 5, 6 আর 4 কত? 10, 6 আর 4 10 5 1। আমরা দেখো তো বিস্তৃতির কত লাস্টের যে সহগগুলো থাকে, শুরুর সহগ এবং শেষের সহগ সর্বদা 1 হয়। অতএব আমরা বুঝতে পারি বিস্তৃতির যে দ্বিপদী বিস্তৃতির প্রথম পদ 1 হয় এবং শেষ পদের সহগ 1 হয়। প্রথম পদের সহগ 1 হয়, শেষ পদের সহগ কী হয়? 1 হয়। তারপর দেখো তো আমাকে কার বিস্তৃতি করতে বলছে? আমাকে বলছে দেখো তো আমরা নিলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা নিলাম। অতএব আমরা জানি যে বিস্তৃতিতে পদ হয় 6টা। আমরা জানি যে দ্বিপদীর পাওয়ার যত হয় বিস্তৃতি তার থেকে পদ একটা বেশি হয়। আচ্ছা, তাহলে দেখো তো এখানে আছে a+b পাওয়ার হচ্ছে 5। তাহলে আমরা এটাকে বিস্তৃতি করতে পারি। বিস্তৃতি করলে কী হয়? আমরা জানি প্রথমটার পাওয়ার হবে দ্বিপদী পাওয়ারের সমান, দ্বিপদী পাওয়ারের সমান। দ্বিতীয়টার পাওয়ার হবে 0 প্লাস প্রথমটার পাওয়ার 1 কমবে, দ্বিতীয়টার পাওয়ার 1 বাড়বে, দ্বিতীয়টার পাওয়ার 1 বাড়বে। দেখো তো এই যে, তারপর হচ্ছে a⁴ b² প্লাস a0 b² না b⁴, তারপর হচ্ছে a0 b⁴। আচ্ছা, এখন দেখো তো এগুলো আমরা বিস্তৃতি করলাম। এখন আমাদের লাগবে কি? আমাদের লাগবে সহগ। তাই সহগ নেওয়ার জন্য দেখো তো বিস্তৃতিতে এই যে দেখো এখানে আছে 1, তাহলে এখানে 1 বসাবো। তারপরে এখানে আছে কত? এই যে 5, তারপরে আছে 10, এই যে 10 বসাইলাম, তারপরে এই পাশে হবে 10, তারপরে দেখো তো এই পাশে আছে 5, এই 5 বসাইলাম, তারপরে এই যে 1, এই 1। কথা কি বলছে? এটা হচ্ছে কি আমাদের প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে বিস্তৃতি। প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে কি বিস্তৃতি? তুমি চাইলে আরও ক্যালকুলেশন করতে পারো। দেখো 1 দিয়ে যদি এগুলোকে গুণ করো তাহলে 1 হয়। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 1 দিয়ে 1 এর গুণ করলে 1 হয়। 1 দিয়ে যদি তুমি a⁵ কে গুণ করো তাহলে হবে a⁵ প্লাস তারপরে কী হবে? দেখো তো 5, এখানে হবে a⁴ v, b এর পাওয়ার 1 মানে হচ্ছে v, প্লাস 10
এ কিউব বি স্কোয়ার প্লাস 10 এ স্কোয়ার বি কিউব প্লাস 5 এ বি টু দি পাওয়ার 4 প্লাস এখানে হবে কি দেখো তো 1 দিয়ে যদি এ টু দি এর পাওয়ার হচ্ছে শূন্য কোনো কিছু পাওয়ার শূন্য মানে 1 দিয়ে 1 গুণ করলে 1 হয়, বি টু দি পাওয়ার 5 কে যদি 1 দ্বারা গুণ করো তাহলে হবে বি টু দি পাওয়ার 5, তাহলে হবে কত বি টু দি পাওয়ার। এইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, এটাই কি আমাদের অ্যান্সার। এখন দেখো তো তুমি বিস্তৃতি করার জন্য যখন তুমি পঞ্চম পদ জানছো তখন তুমি কী করতে পারতেছো, ষষ্ঠ পদ বের করতে পারতেছো। তাহলে দেখো বীজকলের ত্রিভুজের কী আছে, একটা সীমাবদ্ধতা আছে। তাহলে আমি যখন 100তম পদ বের করতে বলবে তখন আমাদের 99 পদ জানতে হবে, তারপর আমরা কী করতে হবে 100তম পদ বের করতে হবে। আচ্ছা যাই হোক, দেখো আমরা আর একটা নিয়ম শিখবো, দেন আমরা কী করবো এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ আমরা একবারে সলভ করে ফেলবো। আমরা সহগ নাম্বার 2 আমরা 2 নম্বর ওয়ে শিখবো সহগের, যে সহগ দ্বিপদীর ঘাত। কার ঘাত বাবা? দ্বিপদীর ঘাত, তারপরে সি, তারপরে হচ্ছে দ্বিপদীর দ্বিতীয় পদের ঘাত, দ্বিপদীর ঘাত, তারপরে দ্বিপদীর দ্বিতীয় পদের ঘাত, দ্বিপদী বিস্তৃতির দ্বিতীয় পদের ঘাত। আচ্ছা এখন দেখো তো আমরা এটাকে লিখতে পারি, দ্বিপদীর ঘাতকে আমরা লিখতে পারি এন, দ্বিপদীর ঘাতকে প্রকাশ করা এন দ্বারা, আর দ্বিপদীর বিস্তৃতির দ্বিতীয় পদের ঘাতকে প্রকাশ করা হয় আমাদের আর দ্বারা। অতএব আমরা সূত্রটা বলতে পারি যে সহগ নির্ণয়ের প্যাসকেলের একটা সূত্র আছে এবং আরেকটা সূত্র আছে যে এনসিআর। এই এনসিআর এর মাধ্যমে আমরা সহজভাবে কী করতে পারি, সহগ নির্ণয় করতে পারি। দেখো পরে একটা কোশ্চেন আছে, প্রশ্নে আমাদের বলছে যে এ প্লাস এক্স পাওয়ার 10 এর সপ্তম পদ কত, এ প্লাস এক্স পাওয়ার 10 এর সপ্তম পদ কত। তাহলে দেখো তো আমরা জানি বিসিতে পদদ্বয় গুণাকারে থাকে, এই যে এ আর এক্স পদদ্বয় কী আছে, পরস্পর গুণাকারে আছে। আমরা জানি যে দ্বিপদীর ঘাত দ্বিতীয় পদের ঘাত হবে তমপদ -1, এখানে বলছে সপ্তম হবে কি, এখানে হবে 6। তারপরে কি বলছে দেখো তো, আমাদের বলছে যে প্রথম পদ হবে দ্বিপদীর ঘাত মাইনাস দ্বিতীয় পদের ঘাত। তাহলে দেখো 10 থেকে 6 গেলে থাকে কত, 10 থেকে 6 গেলে থাকে আমাদের 4। এখন বলছে যে আমাদের নির্ণয় করতে হবে কি, আমাকে নির্ণয় করতে হবে তোমার সহগ। এটা সহগ কত, সহগটা হচ্ছে সহগ নির্ণয় আমরা সূত্র পড়ছি যে দ্বিপদীর ঘাত সি দ্বিতীয় পদের ঘাত, যাকে আমরা প্রকাশ করি এন সি আর। তাহলে আমরা এই পাশে লিখলাম সি আর এন, এনের ভ্যালু কত, এনের ভ্যালু হচ্ছে 10, এন এই যে 10 লিখলাম। তারপরে দ্বিতীয় পদের ঘাত কত, দ্বিতীয় পদের ঘাত হচ্ছে 6। তাহলে অতএব আমাদের রেজাল্ট কত, দেখো তো রেজাল্ট আসে কত। আমরা দেখবো যে ক্যালকুলেটরের মাধ্যমে, এই যে একটা ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর আমরা দেখবো কি, আমরা ক্যালকুলেটর ওপেন করবো, ওপেন করার পরে আমরা শিফটে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো, শিফটে ক্লিক করবো। তারপরে এই যে ভাগ আছে না, ভাগের চিহ্ন তো এখানে ক্লিক করবো। তারপরে এই যে দেখবা কি এখানে সি লেখা আসছে, কি লেখা আসছে সি। এই পিছনে দেখবা, পিছনে দিবা কত, তোমার টোটাল ভ্যালু আছে 10, আর এই পাশে টোটাল ভ্যালু আছে কত, এই পাশে টোটাল ভ্যালু আছে 6। তাহলে এই দেখো 6 এবং 10 ইকুয়ালে ক্লিক করলে আমাদের ভ্যালু আসে 210। কত আসে, 210। তাহলে আমাদের টোটাল সহগ কত, টোটাল সহগ হচ্ছে 210 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 6।